আচ্ছা, আমি একটু আজকে একটু 10 মিনিট সময় নিব, চট করে আমরা একটু ঝাড়খণ্ডের ব্যাপারটা বলে দিই, যেহেতু আমার অনেক স্টুডেন্টরাই এটা জানতে চাইছো। ঠিক আছে, সেটা আমি একটু ঝট করে বলে দিই ভালো করে। আচ্ছা, ঝাড়খণ্ড, হ্যাঁ, এসএসসি, এটা কিন্তু এসএসসি হয়, হ্যাঁ, স্টাফ সিলেকশনের ক্ষেত্রে এটা হয়। ঠিক আছে, তো এই ঝাড়খণ্ড এসএসসির ক্ষেত্রে তারা একটা নতুন টিচার রিক্রুটমেন্টের অ্যাড বেরিয়েছে, তাই তো? অ্যাড মানে এটা গেজেট বেরিয়েছে, হ্যাঁ। এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট না, এটা গেজেট, নিয়মাবলী। টিচার রিক্রুটমেন্ট তারা করেছে, ঠিক আছে। সেই টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেওয়া আছে, সেটা হচ্ছে সেকেন্ডারি লেভেল, তাই তো? সেই সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে বা সেকেন্ডারি যেটা আছে সেটা হচ্ছে মাধ্যমিক স্তর, কিন্তু সেখানে 9 থেকে 12 সবই দিয়েছে। সেকেন্ডারি ক্লাস 9 থেকে 12, তাই তো? এই হচ্ছে ব্যাপার টিচার রিক্রুটমেন্ট। তো এই টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কতগুলো জিনিস বলে দিয়েছে, যেহেতু অ্যাডভার্টাইজমেন্টটা হিন্দিতে, সেহেতু অনেকের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে বুঝতে, কারণ আমরা সব সময় কি যে হিন্দিটা বুঝতে পারি, হয়তো পড়তে পারছি না। কিছু কিছু জিনিস, কোয়ালিফিকেশন, এলিজিবিলিটি, এগুলো হয়তো আমরা ইংলিশে দিয়েছে বলে সেগুলো হয়তো কম বিস্তর বুঝতে পারছি, কিন্তু গোটা যেহেতু 15 পাতার একটা অ্যাডভার্টাইজমেন্ট বা 15 পাতার একটা গেজেট, সেই গেজেটটা আমরা বুঝতে একটু সমস্যা হচ্ছে। তো প্রথম দিকে নর্মালি প্রথম পেজ, দ্বিতীয় পেজে গভর্নমেন্ট বলতে কি বোঝাচ্ছে, এই বলতে কি বোঝাচ্ছে, ওই বলতে, ওগুলো খুব একটা বড় ব্যাপার না। ঠিক আছে, পরবর্তীকালে এবং সিট টিটও কিছু দেয়নি, তো আপাতত শুনছি যা সিট ভালোই হবে। বিহার, ঝাড়খণ্ড এই ধরনের স্টেটগুলোতে ভালোই সিট হচ্ছে। এবং এইগুলোতে বিহারেও এর আগে দেখবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক স্টুডেন্টই যে পরীক্ষা টরীক্ষা যেগুলো দিয়েছিল সেগুলোতে ভালো রেজাল্ট করছে, ভালো কোয়ালিফাই করছে। তার ফলে এখানেও তোমাদের ক্ষেত্রেও কিন্তু অন্য স্টেট বলে একদম পিছিয়ে যাবে না। প্রত্যেকেই কিন্তু, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে মেয়েরা দেখেছি একটু পিছিয়ে যাও, বা যাদের হয়তো ফ্যামিলি হয়ে গেছে তারা অনেক সময় পিছিয়ে যাও, কিন্তু দেখো অনেকের ক্ষেত্রে যখন চাকরি নেই বা চাকরি হচ্ছে না, তার থেকে একটা করা অন্তত বেটার। তারপর যদি ওয়েস্ট বেঙ্গলে পাও তখন আবার এখানে জয়েন করবে। আপাতত যেটা বলে না যে, না পাওয়ার থেকে অন্তত একটা জায়গায় জয়েন করা ভালো। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত জায়গায় কিন্তু বেতন, স্যালারি ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক বেশি। হ্যাঁ, এটা কিন্তু সেন্ট্রালের অনুসারে ডিএ দেয়, যে 55% ডিএ। তার ফলে ওয়েস্ট বেঙ্গলে চাকরি করে তুমি যা বেতন পাবে, এর থেকে কিন্তু অনেক বেশি বেতন ঝাড়খণ্ড বা বিহার এই সমস্ত জায়গায় পাবে। তুমি ওখানে দেখবে বেতনটাও দিয়ে দিয়ে। যাই হোক, আমি বেতন সংক্রান্ত কিছু আলোচনা করতে চাইছি না এখানে। সেই সমস্ত জিনিসপত্র পরে, আগে চাকরি তো পাই, তারপর দেখা যাবে। তো এই যে টিচার রিক্রুটমেন্ট যেটা আছে, সেখানে কোয়ালিফিকেশন যেটা বলেছে, কোয়ালিফিকেশন যেটা বলেছে মানে এলিজিবিলিটির জন্য, সেটা হচ্ছে পরিষ্কার বলে দিয়েছে মাস্টার ডিগ্রি চাই, এমএসসি। তুমি ধরো ম্যাথে পরীক্ষা দিচ্ছ, আমরা যেহেতু ম্যাথে করেছি, তাহলে ম্যাথে এমএসসি বা বিএসসি তেও তোমার ম্যাথ থাকতে হবে, এই সমস্ত জিনিসপত্রগুলো বলে দিচ্ছে। প্লাস বিএড কিন্তু লাগবে। ঠিক আছে, এবার যদি ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় তাহলে দেখা যাক বিএড তারা অ্যাপিয়ারিং করছে না, বিএড একবার বলে দিয়েছে যে পার্সুইং এ হবে না, বিএড কমপ্লিট লাগবে, সেগুলো সে পরের ব্যাপার ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে। কিন্তু আপাতত যেটা বুঝতে পারছি সেখানে হচ্ছে এমএসসি আর বিএড এটা কিন্তু লাগবে। ঠিক আছে, তো যারা যারা বিএসসি করেছো তাদের ক্ষেত্রে কিন্তু এই বোঝকে বুঝতে পারবে না। আগে যেরকম হতো যে কি, এমএসসি কমপ্লিট হতে হবে? আপাতত তো তাই, মানে ওটাই বোঝায়। এবার ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে বোঝা যাবে। দেখো, কমপ্লিট হওয়াটাই স্বাভাবিক এগুলো। এবার ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে বোঝা যাবে যে কমপ্লিট চাইছে না অ্যাপিয়ারিং চাইছে নাকি। মোটামুটি এগুলোতে নর্মালি কমপ্লিটই চাই, এলিজিবিলিটি বা কোয়ালিফিকেশনে কমপ্লিট হতে হয়। ঠিক আছে, তো এমএসসি প্লাস বিএড। এবার বিএড এর ক্ষেত্রে আমাকে কেউ কোশ্চেন করলো, স্যার আমার থার্ড সেমিস্টারে আমি আছি, ফোর্থ সেমিস্টারে হয়ে যাবে, রেজাল্ট হয়তো হবে না, তাহলে কি বসতে পারবো কি পারবো না, এই ধরনের জিনিসপত্রগুলো ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট বেরোলেই বোঝা যায়। আপাতত কোয়ালিফিকেশন যে কলামটা আছে সেখানে দিয়ে দিয়েছে এমএসসি প্লাস বিএড, এই তো ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে শুধুমাত্র এটা বলতে চাইছি। অন্যান্য সাবজেক্টে অন্য কিছু থাকতে পারে, কম্পিউটার টম্পিউটারে অন্য কিছু অনেক কিছু থাকে। হ্যাঁ, বিটেক এমটেক এই সমস্ত, আমাদের এখানে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে এমএসসি প্লাস বিএড। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে এজ। নর্মালি জেনারেলের ক্ষেত্রে এজটা এখানে একটু বেশি দিয়েছে। ঠিক আছে, জেনারেলের ক্ষেত্রে দিয়েছে 40, জেনারেলের ক্ষেত্রে দিয়েছে 40। ইডাব্লিউএস এখানেও দিয়েছে 40। ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে এজটা একটু বেশি, 43। আর এসসি এসটি ওবিসিদের ক্ষেত্রে 40। ওবিসিদের ক্ষেত্রে মানে 42। ওবিসিদের ক্ষেত্রে কত দিয়েছে, জাস্ট মিনিট, ওবিসিদের ক্ষেত্রে এজটা দিয়েছে, আমি এজটা একটু দেখে নিই, 42। পিছড়াবর্গ, হ্যাঁ, 42। আর এসসি এসটি এই কাস্টগুলোর জন্য দিয়েছে 45। এবং যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয় তাহলে আরো 5 বছর করে বেড়ে যাবে সবকিছুতে। ঠিক আছে, তবে ওয়েস্ট বেঙ্গল থেকে যদি ফর্ম ফিল আপ করো তাহলে হয়তো তারা জেনারেল হিসেবে কাস্ট করবে, বা জেনারেল হিসেবে হয়তো সেটাকে নেবে কিনা সেটা পরবর্তীকালে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে বোঝা যাবে। কারণ গেজেটে তো ওরকম ভাবে বোঝা নেই, ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে বোঝা যাবে যে তুমি যদি আদার স্টেট থেকে দাও তাহলে সেই রুলসটা কি করছে না করছে। ঠিক আছে, আপাতত এই হচ্ছে নিয়ম। তো যাই হোক, তোমরা যারাই আছো তারা মোটামুটি 40 বছরের কমই আছে আমার ব্যাচে, 37 38 বছরের দু একজন আছে হয়তো।
যারা আমাকে এর আগেও ফোন করেছিল, তো তারাও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে আমাদের এজ, ঠিক আছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের প্যাটার্নটা কি পরীক্ষার হবে। ঝাড়খণ্ড এসএসসির ক্ষেত্রে প্যাটার্নটা যেটা হবে সেটা হচ্ছে এখানে দুটো পেপার থাকবে, ঠিক আছে। একটা হচ্ছে পেপার ওয়ান, প্রথম পত্র বলছে, যেটাকে আমরা প্রিলি হিসাবে বলতে পারি। আর একটা হচ্ছে পেপার টু, দ্বিতীয় পত্র বলছে। আমি আগে সবকিছু বলে দিই, তারপর তোমাদের যা যা জানার অনেক কিছু জানবে, বা হয়তো এক্সট্রা কিছু যেটা আমি ভুলে যাচ্ছি সেটা যদি মনে পড়ে তোমাদের আমাকে অ্যাড করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে পেপার ওয়ান, সেই পেপার ওয়ানে টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে। এই পেপার ওয়ানটাই খুব ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ক্ষেত্রে। আর পেপার টু হচ্ছে 300 মার্কের পরীক্ষা হবে। পেপার ওয়ান সেটাকে আমরা অনেকটা প্রিলি হিসাবে বলতে পারি, এটা হচ্ছে প্রিলি, প্রিলিমিনারি, হ্যাঁ, প্রিলি হিসাবে আমরা বলতে পারি। সেই প্রিলিতে থাকছে কি কি, জিকে, জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো বলে, সেখানে এবার বলে দিয়েছে পরিষ্কারভাবে ব্র্যাকেটে যে কম্পিউটার সম্পর্কিত নলেজ থাকবে। বুঝতে পেরেছো, কম্পিউটার সম্পর্কে, হ্যাঁ, কম্পিউটার সঞ্চালন, কি করে কম্পিউটার কি করতে হয় না করতে হয়, ছোটখাটো কোশ্চেন গুলো দেখবে। যারা ওই কম্পিউটারে কোর্স টোর্স করো, ওই ধরনের জিনিসপত্র থাকতে পারে, বা হয়তো বাইনারি নাম্বার থাকতে পারে, বাইনারি নাম্বার থেকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করা, এগুলো থাকতে পারে। সেগুলো আমরা আলোচনা করব পরবর্তীকালে, যে কি সিলেবাস কি না, সেগুলো তো এখনো কিছু দেয়নি। তবে আপাতত যেটা বলে দিয়েছে, জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে মানে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকতে পারে, হিস্ট্রি, জিকে মানে সবকিছুই। সেখানে সায়েন্স হতে পারে, সেখানে সিভিক্স হতে পারে, সেখানে সোশ্যাল সায়েন্স হতে পারে, যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে। কম্পিউটারের উপর নলেজ, প্লাস যেটা লাগবে সেটা হচ্ছে ইংলিশ। আরেকটা যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে হিন্দি, হিন্দি। তো এই জায়গাটারই একটু সমস্যা আছে। সমস্যা মানে এইটা মিলে হচ্ছে 100 মার্ক বলে দিয়েছে, আর এই দুটো মিলে হচ্ছে 50 50 100, খুব সম্ভবত 100 মার্ক বলে দিয়েছে। তবে একটা আশার আলো, সেটা হচ্ছে এই পেপার ওয়ান শুধুমাত্র কোয়ালিফিকেশন হিসেবে, মানে কোয়ালিফাই করলেই হয়ে যাবে। এখানে কোনো রকম পেপার ওয়ানে যে তুমি যে কত পাচ্ছ না পাচ্ছ সেটা যে যোগ হবে আমার মেরিট লিস্ট পাওয়ার জন্য, সেটা না। পেপার ওয়ানের ক্ষেত্রে কোয়ালিফিকেশন মার্ক কত বলে দিয়েছে, 33%। তার মানে 200তে পরীক্ষা হলে কত পেতে হবে? 67 পেলেই হবে। 67 পেলেই হয়ে যাবে। স্যার বলছে এখানে হ্যাঁ, কি নেগেটিভ মার্কিং থাকবে পেপার সেটা ওয়ানে? আশা করি না, এগুলোর ক্ষেত্রে থাকে না, কিছু তো বলে দেয়নি, তার মানে থাকবে না। আর এর আগেও বললো যে স্যার বিহারের ক্ষেত্রে বা ঝাড়খণ্ডের ক্ষেত্রে এগুলো থাকে না নর্মালি, ঠিক আছে। কোয়ালিফিকেশন ক্ষেত্রে এগুলো, প্রিলির ক্ষেত্রে এগুলো থাকে না, ঠিক আছে, কোয়ালিফিকেশন মার্কস। তাহলে এই হয়ে গেল আমাদের 66, 33% বা 67, ধরো 67 পেলেই আমরা, 66 পেলেই হয়ে যাবে 200তে, 33% কোয়ালিফিকেশন মার্কসই বলেছে, তার মানে 66 পেলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের কাজ হচ্ছে হিন্দিটাকে যদি আমি বাদই দিয়ে দিই, বেশিরভাগ ছাত্রছাত্রীরা আমরা তো হিন্দিতে পারবো না বা পড়তেই পারবো না হয়তো সেই সমস্ত জিনিসপত্র, বা যাই হোক, আমরা এটাকে বাদই যদি দিয়ে দিই, তাহলে মোটামুটি আমাদের হাতে 150, মধ্যে 66। এবং তোমাদের আমি বলে রাখি, ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু কোশ্চিন সোজা হয়। বুঝতে পেরেছো, ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু কোশ্চিন সোজা হয়, মানে এরকম কেউ ভেবো না যে ওয়েস্ট বেঙ্গল লেভেলের কোশ্চিন হবে, একদমই না। ঝাড়খণ্ডের লেভেল অনেক সোজা হয়। এবং বিশ্বাস করো, এর আগের যে বিহারের পরীক্ষাগুলো যেগুলো হয়েছিল সেগুলোতে কিন্তু, এবং শুধুমাত্র বিহারের পরীক্ষা না, বিহারের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা ঝাড়খণ্ডের যে ঝাড়খণ্ডের যদি অনেকদিন পর হচ্ছে একটা ঝাড়খণ্ড পিএসসি হচ্ছে, কিন্তু বিহারের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে ওয়েস্ট বেঙ্গলের অনেক স্টুডেন্ট রিটেন, ওখানে রিটেন হতো, সেখানে অনেকেই চাকরি পেয়েছে। কি করে পেয়েছে, যে বলছে ওখানকার কোশ্চিন অনেক সোজা। জাস্ট পরীক্ষা অনেকে দিতে যায় না, যে আবার অন্য স্টেটে যাব, কি দরকার, থাক নিজের স্টেটে আছি। কিন্তু এখন তো পরিস্থিতি বদলে গেছে, এখন অন্যান্য স্টেটে অনেক বেশি রিক্রুটমেন্ট হচ্ছে, আমাদের স্টেটে 10 12 বছর, 14 বছর, 15 বছর ধরে কোনো রিক্রুটমেন্ট নেই, যার ফলে আমাদের এখন কিছু করার নেই, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমাদেরকে এখন অন্য স্টেটে যেতেই হবে। এবং আমরা যদি অন্য স্টেটে যাই, বা বিশেষ করে বিহার ঝাড়খণ্ড, তাহলে ওখানকার ছেলে মেয়েদের থেকে আমরা অন্তত জেনারেল লাইনে, অন্তত একাডেমিক, অনার্স এই সমস্ত বা ডিগ্রি কোর্সের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে আমরা অনেকটা বেশি পড়ি তাদের ক্ষেত্রে, তাদের থেকে অনেকটা অ্যাডভান্টেজ। হ্যাঁ, হয়তো তারা আইএস আইপিএস এই ধরনের লাইনে বিহার ঝাড়খণ্ড তারা বেশি যায়, সেই জন্য তাদের ক্ষেত্রে জেনারেল নলেজ, কম্পিউটার, এগুলো কিন্তু তারা বেশি জানবে, ইংলিশ। কিন্তু আমরা যেহেতু কোয়ালিফিকেশন যেহেতু আছে, কোয়ালিফিকেশনের ক্ষেত্রে 33% মার্কসটা পাওয়াটা হয়তো খুব একটা কঠিন হবে না আমাদের ক্ষেত্রে। তাহলে এটা স্যার, শুধুমাত্র কোয়ালিফাইং মার্কস, হ্যাঁ বলো। এই 33% কি অল সাবজেক্টে পেতে হবে না টোটাল মিলিয়ে? আপাতত তো সব মিলিয়ে বলা আছে, ওরকম তো বলা নেই যে ইন্ডিভিজুয়ালি এখানে পেতে হবে, এটা পেতে হবে। হয়তো পার্ট পার্ট করে থাকলে মনে হয় না সব মিলিয়ে পেতে হবে, কারণ ওরকম তো কিছু বলে দেয়নি যে পার্ট পার্ট করে যত থাকবে যত। তবে এটা বলে দিয়েছে এখানে 100, এখানে 100, টোটাল মিলিয়ে হচ্ছে 33% মার্কস পেতে হবে পেপার ওয়ানে, এটা বলে দিয়েছে। নেক্সট আসছে পেপার টু। পেপার টু হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের সিলেবাস এখনো বলেনি, তবে মোটামুটি ধরে রাখো, যেখানে বলে দিয়েছে স্নাতকোত্তর। স্নাতকোত্তর মানে হচ্ছে আমরা নর্মালি এমএসসি বোঝাই, তাহলে এমএসসি সিলেবাস মানে একদম তো এমএসসির ওই ধরনের সিলেবাস থাকবে না, যে টপোলজি, ফাংশন অ্যানালিসিস বা মানে
হাইড্রোডিনামিক্স বা ফ্লুইড ডিনামিক্স এই ধরনের জিনিসপত্র থাকবে না। তো মোটামুটি আমরা ধরে নিতে পারি স্নাতকোত্তর মানে মোটামুটি পিজিটির সিলেবাসই বলতে চাই, যেমন পিজিটির সিলেবাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে এসএসসি সিলেবাস তার সাথে অন্যান্য স্টেটের পিজিটি সিলেবাসটা মিলে যায়। তার ফলে মোটামুটি আমরা যে এসএসসি সিলেবাসটা ফলো করছি আমাদের ব্যাচে, সেটাই ধরো 19-20 করে সিলেবাসটা আছে। তার ফলে এই যে সাবজেক্ট, এটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, এবং যেরকম প্রিপারেশন নিচ্ছ এখন সেই প্রিপারেশনটা বজায় রাখো, তাহলে হয়তো খুব একটা বেশি অসুবিধা হবে না। তার পাশাপাশি হয়তো কিছু কিছু এক্সট্রা পোর্শন থাকতে পারে, সেটা আমরা সিলেবাস দেখে নিবো। হয়তো অনেক সময় বুলিয়ান অ্যালজেব্রা থাকবে, যেটা আমাদের পিএসসি তে আছে। হয়তো আমাদের মেট্রিক স্পেস থাকতে পারে, মেট্রিক স্পেসের কিছু জিনিসপত্র আমি বলে দেবো। হয়তো মানে এই ধরনের জিনিসপত্র একটু থাকতে পারে, হয়তো সেই জিনিসপত্রগুলো একটু জেনে রাখলে ভালো, সেগুলো আমরা এক্সট্রা করে নেবো, কোনো অসুবিধা নেই সময় থাকলে। তাহলে এইভাবে আমরা কিন্তু 300 মার্কের সাবজেক্ট আর 200 মার্কের পিলিবি। আবার 300 মার্কের সাবজেক্টের ক্ষেত্রে বলে দিয়েছে, কি বলে দিয়েছে জানো? জেনারেলদের জন্য কি পেতে হবে? 50% মার্কস পেতেই হবে বলে দিয়েছে। জেনারেলদের জন্য বলে দিয়েছে যে 50% মার্কস সাবজেক্ট 2 বা পেপার 2 থেকে পেতে হবে। আর এসসি এসটিদের জন্য 45%, 5% কম, এটা পেতে হবে। তারপরে যেটা পাবে তার উপর মেরিট লিস্ট, এর উপর মানে এর মার্কসের উপরই মেরিট লিস্ট তৈরি হবে। কথাটা বোঝা গেছে? এই যে মার্কস পেপার 2, কিন্তু সেখানে মিনিমাম কিন্তু 50% মার্কস মিনিমাম পেতেই হবে কোয়ালিফিকেশনের জন্য। মানে এখানে তুমি 50%-এর মার্কস পেলে না তাহলে হবে না, 50% মিনিমাম পেতেই হবে। এখানে 150 পেতে হবে। তার মানে কোশ্চিন খুব ভালোই হবে, বুঝতে পারছো, সোজা সোজা কোশ্চিন হবে, খুব কঠিন কোশ্চিন হবে না, নাহলে 150 মার্ক পাওয়াটা সম্ভব না। এবং পরীক্ষা কিন্তু 3 ঘন্টা করে, 3 আওয়ার্স, পেপার 1 আর পেপার 2 মিলে টোটাল। স্যার, প্রিলিতে নেগেটিভ মার্কের কিছু ব্যাপার এখনো আছে? কিছু বলেনি তারা, সেই জন্য আমি কোনো কিছু কমেন্ট করতে পারবো না, ঠিক আছে? এখনো কিছু তারা বলেনি, হ্যাঁ। স্যার একদিনেই পরীক্ষা হবে তাই তো, হ্যাঁ, দুটো এবং মিলে? আশা করছি নেগেটিভ হবে না। কেন বলো তো? কারণ পেপার 2-তে ওই 150 মার্ক যদি পেতে হয়, 50% মিনিমাম পেতেই হবে। তার ফলে কিন্তু আশা করছি যে মনে হয় না নেগেটিভ হবে, এবং নেগেটিভ না হওয়ার সম্ভাবনাই 99%। না হলে তারা হয়তো বলে দিত, হ্যাঁ, গেজেটে হয়তো বলে দেয় অনেক সময়। যেমন দেখবে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে গেজেটে কিন্তু বলে দিয়েছিল যে নেগেটিভ থাকবে, অমুক থাকবে, কটা নেগেটিভ, দুটো ভুল হলে একটা 1 নম্বর কাটা যাবে, এগুলো বলে দেয়। তো আমরা স্যার আশা করি সাবজেক্টে নেগেটিভ হবে না। নেগেটিভ থাকবে না, সাবজেক্টে না, বলছেন? তাহলে সাবজেক্ট প্রিলি দুটোতেই হয়তো থাকবে না, তাহলে কিন্তু ওরা বলতো না যে দেখবে 50% মার্কস ওরা বলে দিয়েছে সাবজেক্টের ক্ষেত্রে পেতে হবে মিনিমাম। তারপর এটা না পেলে কিন্তু সাবজেক্টেও কিন্তু 50% মার্কস পেতে হবে, তারপরে তুমি মেরিট লিস্টের মধ্যে এবার তুমি কত র্যাঙ্কে আসলে না আসলেই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? কারণ স্যার, 9 to 12 একই সিলেবাসের পরীক্ষা হবে? হ্যাঁ, একটাই, তারা তো একটাই দিয়েছে, আলাদা আলাদা কিছু আপাতত দেয়নি। সিলেবাস সম্পর্কে এখনো কিছু দেয়নি, সেজন্য সিলেবাস সম্পর্কে আমি কোনো কমেন্ট করতে পারবো না। শুধুমাত্র তারা একটাই দিয়ে দিয়েছে, 9 থেকে 12 সেকেন্ডারি লেভেল, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো ওদের অ্যাকচুয়ালি কি বলতো, গোটা অ্যাডভার্টাইজমেন্টটা যদি ভালো করে পড়ো তাহলে দেখবে ওদের 20% সিট দিয়ে দিয়েছে যারা 9-10-এ হয়তো ক্লাস করছে বা স্কুলে যারা আছে, তাদেরকে অনেক সময় প্রমোশন দিয়ে বা তাদের আলাদাভাবে 20% সিট তাদের 11-12-এ ঢুকিয়ে দেবে, এই সমস্ত একটা বিষয় দেখলাম আমি তাদের অ্যাডভার্টাইজমেন্টে আছে, খুব ভালো করে যদি পড়ো। তো সেই সমস্ত বিষয় নিয়ে, ওগুলো হয়তো ভ্যাকেন্সি রিলেটেড ব্যাপার, ভ্যাকেন্সি যেহেতু দেয়নি এখন আমার কিছু বলা উচিত না, বা ওই সমস্ত কিছু ডিটেলসে বলতে পারবো না। তবে তারা একটা ব্যাপার এরকম বলেছে যে 20% সিট তারা, ও যারা 9-10 চাকরি করছে তাদেরকে হয়তো প্রমোশন দিয়ে তাদেরকে 11-12-এ দিয়ে দিবে, বাকি হয়তো 80% সিটের উপর ভ্যাকেন্সি রাখবে, তার উপর পরীক্ষা হবে, এরকম হচ্ছে বিষয়। কিন্তু মোদ্দা কথা হচ্ছে পেপার 1 পেপার 2-তে 200-300 পরীক্ষা, 3 ঘন্টা 3 ঘন্টা করে পরীক্ষা, এবং এখানে কিন্তু 150 মার্ক পেতে হবে। তারপর তুমি যা পাবে না পাবে সেই অনুসারে তোমার মেরিট লিস্ট হবে। এবার ধরো মেরিট লিস্টে তুমি 7 নম্বর পেয়ে গেলে, তখন তোমার গ্র্যাজুয়েশনের মার্ক বা এরকমই মনে হয় দিয়েছে যে ওই মার্কস অনুসারে যে বেশি পাবে তার র্যাঙ্ক আগে, যে কম পাবে যাই হোক সমান মার্ক খুব কমই আসে এগুলোর ক্ষেত্রে, যেহেতু 300 মার্কের পরীক্ষা খুব কমই আসবে। তো ওগুলো নিয়ে আমার চিন্তা করে লাভ নেই, সে এক দুটো র্যাঙ্ক এদিক ওদিক হতে পারে, কিন্তু আলটিমেটলি আমাদের এখানে কিন্তু সাবজেক্টটা ভালো করে পেতে হবে এবং পড়তে হবে, কারণ সাবজেক্টের উপরেই কিন্তু আমাদের মেরিট লিস্টটা দাঁড়িয়ে আছে। মেরিট লিস্ট কিন্তু কোয়ালিফিকেশন মার্কস বা কোয়ালিফাইং মার্কসের উপর দাঁড়িয়ে নেই, আমাদের কিন্তু মেরিট লিস্টটা দাঁড়িয়ে আছে সাবজেক্টের উপর, কিন্তু মিনিমাম কিন্তু 150 পেতে হবে, 50% মার্কস। তারপর তুমি যত পাবে সেই অনুসারে র্যাঙ্ক। তুমি ধরো এরকম পেলে না, তাহলে হলো না, 150 মার্কের না পেলে তোমার কোয়ালিফাই করতে পারলে না, তো এটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ওকে, আচ্ছা। 180 মিনিটে 300 মার্ক মানে ব্রড কোয়েশ্চেন হবে নাকি স্যার? না না, ছোট কোশ্চেন হবে, হয়তো 3 মার্কের কোশ্চেন হতে পারে 100টা। আচ্ছা, 2 মার্কের আসবে, 2 মার্কে 2 মার্ক, 150টা? 3 মার্ক, হ্যাঁ ওরকম আসতে পারে। তো এগুলো হচ্ছে আগের পরীক্ষা যা হয়েছে সেই অনুসারে হয়তো অনেকে অ্যাজিউম করছে, এবার কি হবে না হবে সেটা এক্সাক্ট বলেনি, সেগুলো আমরা সিলেবাস যখন দিবে বা ডিটেলস যখন অ্যাডভার্টাইজমেন্ট দিবে তখন আমরা ব্যাপারটা বুঝতে পারবো। ঠিক আছে? স্যার বাইরে 3 মার্কস কোশ্চেন মানে কি, এটা লং কোশ্চেন দিতে পারে? হ্যাঁ স্যার বলছি 2 মার্কসে মানে এমসিকিউতে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমসিকিউ হবে, এখনকার সব পরীক্ষায় এমসিকিউ, কারণ বড় কোশ্চেনের পরীক্ষা ওইভাবে চলতে পারবে না, খাতা দেখতে দেখতে সমস্যা, এখন সবই হবে এমসিকিউ। এবার দেখো স্যার বলা খুব কোয়েশ্চেন মুশকিল, বলা ব্যাপারে খুব কিছু মুশকিল। বলেছে?
না, এবার বলছি, আমি বলা খুব মুশকিল, আমি একটু বলে দিই, ঠিক আছে? সেটা হচ্ছে যে অনেক সময় দেখবে যেমন জ্যাম ট্যামে যে ধরনের কোশ্চেনগুলো করে না, সেখানে 1 মার্কের থাকে, 2 মার্কের থাকে, এই ধরনের করে। এবার এগুলোও করতে পারি কিনা সেটা বলা যাচ্ছে না, সেটা এবার দেখতে হবে। কিন্তু মোটামুটি ধরো যাই হোক, সেখানে দেখবে সব এমসিকিউ টাইপের থাকবে। হয়তো এরকম থাকতে পারে খুব ইজি এমসিকিউ কিছু, সেগুলো হয়তো এক, কিছু হয়তো কঠিন এমসিকিউ, সেগুলো হয়তো দুই, এরকম থাকবে। তো এমসিকিউ থাকবে, কারণ এই ধরনের চাকরির পরীক্ষা এমএসকিউ করে না, এমএসকিউ নিয়ে বা মাল্টিপল সিলেক্ট যে কোশ্চেনগুলো সেগুলো থাকে না, ঠিক আছে? হ্যাঁ, কেউ একটা কিছু বলছিলে, বলো। বলছি স্যার, প্রিলির পরীক্ষাটা তো আগে হবে, ওটা কোয়ালিফাই করলেই তো পেপার টুর পরীক্ষা দিতে পারবে, না না, একসঙ্গেই দুটো পরীক্ষা? একসঙ্গেই হবে। একসঙ্গেই হবে, এটা কোয়ালিফাই করলে ওটা দেখবে, সোজা কথা, নাহলে দেখবে না। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? কারণ আলাদা স্যার আলাদা ডেটে এগুলো পরীক্ষা হয় না, একবারই হয়। হ্যাঁ, বলো। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ ইংরাজি হবে তো? কোশ্চিনের ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইংলিশে হবে। ইংলিশে হবে, সেগুলো ইংলিশে হবে, না হলে তো পারবে না, নাহলে হিন্দিতে কোশ্চিন বুঝতেই পারবে না, ঠিক আছে? যে ল্যাঙ্গুয়েজে হবে, যেটা দেখলাম যে ইংলিশও হবে হিন্দিতেও হবে। হ্যাঁ হ্যাঁ। ইংলিশ হিন্দি দুটোই থাকবে। হুম হুম হুম, দুটোই থাকবে, ওদের সাবজেক্ট থাকবেই, কিন্তু আমাদের ইংলিশে না হলে পারবে না, ঠিক আছে? স্যার, হ্যাঁ, বলো। স্যার এটা ইন্টারভিউ আছে? আপাতত তো কিছু দেয়নি, ইন্টারভিউ মেরিট লিস্ট বলে দিয়েছে। 300 আর 200 কোনো কিছু তো দেয়নি, একাডেমিকও কিছু দেয়নি, এটা তো কিছু বলেনি এখানে। এখানে তো কিছু বলেনি, এবং আস্তে আস্তে ইন্টারভিউ এই সমস্ত জিনিসপত্র বাদই চলে যাচ্ছে, ঠিক আছে? এখনো তো না, কিছু নর্মাল বলেনি। স্যার বিহার এক্সামের সাথে ইন্টারভিউ তো নেই স্যার। এগুলোতে কিছু বলেনি, ঠিক আছে? যেটা বলেনি সেটা আমি আর বলতে পারবো না এখন, স্যার আলাদাভাবে কিছু অ্যাড পরীক্ষার করতে। সিট কি ঝাড়খণ্ডেই পড়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো ঝাড়খণ্ডেই পড়বে, ওটা তো ওই স্টেটেই পড়বে। ঝাড়খণ্ড যেতে বেশি সময় লাগে না ট্রেনে করে। মানে যারা ধরো মিডলে থাকে ওয়েস্ট বেঙ্গলে, তাদের কলকাতাতে যা সময় লাগবে, ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গায় বা প্রপার জায়গায় যেতে সেই সময়টাই লাগে। এবং এখন ট্রেনের ফেসিলিটি অনেক ভালো হয়ে গেছে, অনেক ট্রেনই ওখানে যায়। ঝাড়খণ্ডে খুব একটা সময় বেশি লাগে না, বিশেষ করে যারা সাউথার্ন পার্টে থাকো, মানে ওয়েস্ট বেঙ্গলের সাউথ পার্টে, তাদের থেকে তো ঝাড়খণ্ডটা বেশি সুবিধে যাওয়াটা, অনেক সুবিধে, এবং চলে যাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। মানে খুব একটা যে অনেক দূর বা অনেক কিছু যে অনেক সময় লাগবে সেটা না। মানে যে কোনো সময়ই 7-8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে যাওয়া যায়, এবং তারপরে আবার ব্যাক করে আসা যায়। এরকম বিহারের ক্ষেত্রে যারা নর্থ বেঙ্গলে থাকে তাদের ক্ষেত্রে বিহারটা সুবিধা হয়, বিহার কাছে পড়ে, ঠিক আছে? ওকে, তাহলে এই মোটামুটি বিষয়, এগুলোই আমি আলোচনা করার ছিল। ঘুরে ফিরে এই ধরনের বিষয় আছে। যারা যারা পরীক্ষা দিয়ে মানে দিতে চাও, তারা পরীক্ষা দিতে পারো, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ডেট অফ এক্সাম মোটামুটি এক্সপেক্টেড ডিসেম্বর বলে দিয়েছে। এক্সপেক্টেড ডেট অফ স্যার, এক্সাম। ইন্টারভিউ হয় ওটা তো হয় ল্যাঙ্গুয়েজটা ইংলিশ না হিন্দি, তাই তো? হিন্দি বা ইংলিশ, ইন্টারভিউ হয় না ওখানে মেনলি, ঠিক আছে? এক্সপেক্টেড ডেট অফ এক্সাম এটা হচ্ছে ডিসেম্বর বলে দিয়েছে। শোনো, এই সমস্ত জায়গায় বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গল থেকেই চাকরি পায়, বুঝতে পেরেছি? এই যে বিহারে দেখলে কিছু নাকি টেট সার্টিফিকেট নিতে গিয়ে কি অবস্থা, বেশিরভাগই সব 80%ই ওয়েস্ট বেঙ্গল আছে। এই জন্য তুমি হয়তো ভাবছো যে আমি তো ইংলিশে বা হিন্দিতে কি করে ইন্টারভিউ দেবো। চিন্তা নেই, যখন দেখবে যে বেশিরভাগ ছাত্রছাত্রী হিন্দি বা ইংলিশে ইন্টারভিউ বা হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকেই পাস করেছে, তখন যা হবে সবার ক্ষেত্রেই একই হবে। কিন্তু তোমার মানে তুমি হিন্দি পারো না বলে তোমার ডিসঅ্যাডভান্টেজ, বা তুমি হয়তো বাংলাতে ইন্টারভিউ হচ্ছে না বলে ডিসঅ্যাডভান্টেজ, এটা না, সবারই একই হয়ে যাবে। এবং হিন্দি বলাটা একটু প্র্যাকটিস করতে হবে, কারণ ওই সমস্ত স্টেটে পড়াতে গেলে একটু হিন্দিটা লাগবে। এবং প্রথম প্রথম 2-1 দিনে অসুবিধা হবে, তারপর তুমি ঠিক পেরে যাচ্ছ। বা আমরা তো ম্যাথামেটিক্সের টিচার, আমাদের ইংলিশে বলতে আরো সুবিধা হয়, কারণ ইংলিশের ক্ষেত্রে টার্মগুলো সব একই থাকে। ব্যাপার তো কিছু না, কোনো একটা জিনিস পড়াতে গেলে কিছু কিছু স্পেসিফিক টার্ম থাকে প্রত্যেকটা সাবজেক্টে, সেই জন্য এমনি হয়তো ইংলিশে তুমি হয়তো ওরকম ভাবে কথা বলতে পারছো না, কিন্তু তুমি যখন পড়াবে তখন দেখবে যে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো সেগুলো আমরা ইংলিশেই পড়ি, তার ফলে কোনো স্টেটে গিয়ে কোনো ল্যাঙ্গুয়েজেই ইংলিশ হিন্দি বা বাংলা বলে অসুবিধা আমাদের হওয়ার কথা না। হ্যাঁ, যেই ল্যাঙ্গুয়েজ জানি না সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই ধরনের ল্যাঙ্গুয়েজে অসুবিধা হওয়ার কথা না। ওকে, তাহলে ডিসেম্বরে মোটামুটি 2025 এই হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ টাইম এক্সামের, এবং মোটামুটি এই সময় তারা পরীক্ষা নেবে আশা করা যায়। তো যারা যারা প্রিপারেশন এসএসসি স্যার নিচ্ছ, স্যার যারা এটা যারা, কি গেজেট? গেজেট গেজেট, নাকি এটা স্যার গেজেট, এটা? এটা গেজেট, হ্যাঁ, এটা একটা গেজেট বেরিয়েছে। যে কোনো পরীক্ষার আগে একটা নিয়মাবলী, একটা গেজেট বেরোয়। যেমন আমাদের এসএসসি যখন হবে, এসএসসির আগেও কিন্তু একটা নিয়মাবলী গেজেট বেরোবে, যে এই এর নিয়ম এত হচ্ছে বা এই হচ্ছে এই হচ্ছে তার ব্যাপার, তারপর একটা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট বেরোয়, তারপর ফর্ম ফিল আপ শুরু হয়েছে না। গেজেটটা যতক্ষণ দেখবে, মাদ্রাসার আগে একটা গেজেট বের করেছিল তারা, তারপর একটা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, তারপরে শুরু হয় ফর্ম ফিল আপ। সেই ফর্মটা ফিল আপ করবে, ফর্মটা ফিল আপ করার পর তারপরে অ্যাডমিট কার্ড জেনারেট করবে, কবে পরীক্ষা হবে এই সমস্ত ডেটগুলো দিবে নোটিফিকেশন দিয়ে, সেটাই কিন্তু এই হচ্ছে প্রসিডিউর, একটা গেজেট, এটা হচ্ছে গেজেট। এবার ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টে ভ্যাকেন্সি ট্যাকেন্সি সবকিছু থাকবে। ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি ট্যাকেন্সি সবকিছু স্যার থাকবে, ঠিক আছে? হুম। স্যার তার মানে স্যার এই গেজেটের আগে স্যার কোয়ালিফিকেশন কমপ্লিট থাকতে হবে না স্যার? এই যে ডিটেলস নোটিফিকেশন আসবে তারপরে তখন? নর্মালি ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টের আগেই অবধি ধরা হয়। নর্মালি অ্যাডভার্টাইজমেন্ট মানে যেটা আছে শেষ দিন, অ্যাডভার্টাইজমেন্ট শেষ দিন, তার আগে তোমার কোয়ালিফিকেশনটা চাই, এটাই হয়, গেজেটের আগে হয় না, ঠিক আছে? ধরো তোমার আজকে ফর্ম ফিল আপ শুরু হলো, হয়তো বললো যে আমি আগস্ট অব্দি ফর্ম ফিল আপ করবো,
হ্যাঁ, তো আগস্টের ওই অবধি, মানে ওই যত তারিখ দিবে তত তারিখ অবধি তোমার কোয়ালিফিকেশন। এবার তুমি লাস্ট দিনে যদি ফর্ম ফিল আপ করো কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ওরকমই ভাবে হয়। মানে যেদিনকে অনেক লাস্টে সময় ফর্ম অনেক ফিল সময় আপ হবে অনেক সময় তার অনেক আগে আমার হ্যাঁ, অনেক পিজি সময় ফর্ম কমপ্লিট ফিল আপ করতে হবে। অবধিও হয়, যেমন কলেজ সার্ভিস কমিশন টমিশনের ক্ষেত্রে ধরো তুমি ফর্ম ফিল আপ করছো, তোমার পিএইচডি হয়তো হয়নি, যেদিন তোমার পিএইচডি হলো ফর্ম ফিল আপের আগের দিন হলো তুমি ফর্ম ফিল আপ করতে পারো, তোমার হয়ে গেল, ঠিক আছে, ওইভাবেই ওরা ধরে, ফর্ম ফিল আপের দিন অনুসারেই ওরা ধরে, ঠিক আছে, নর্মালি এই আমরা ধরনের। স্যার আমরা ফোর্থ ফোর্থ সেমিস্টারে চলছে স্যার আমাদের মাস্টার ডিগ্রি, তাহলে করে স্যার আগস্টের দিকে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে স্যার। রেজাল্ট তাই বেরোতে পরীক্ষা। হবে, মার্কস লাগবে। হ্যাঁ স্যার, আগস্টের দিকে হয়তো বা রেজাল্ট শেষের দিকে হয়তো বা বেরিয়ে যাবে স্যার। তাহলে তাহলে পারবে, কারণ এখন সময় আছে, মে জুন জুলাই, এবার দেখি কতদিনে ফর্ম ফিল আপ দেয়, তো ফর্ম ফিল আপ হওয়ার শুরু হওয়ার পর তো 1 মাস আগে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট বেরোক, তারপরে হয়তো 15-20 দিন আরো টাইম দেয় ফর্ম ফিল আপ শুরু হওয়ার, তো পারবে, অনেকেই পারবে, ঠিক আছে, সেটা দেখো, সেটা টাইমটা কিরকম কি হবে না হবে। স্যার আবার স্যার হ্যাঁ তো বলো। ফর্ম ফিল আপও স্যার মনে হয় অলরেডি 1 মাস হয় স্যার ফর্ম ফিল আপ। হবে, দেখো এবার, এটা টাইম হচ্ছে এখন, দেখতে হবে কত কি দিচ্ছে, এখান থেকে তো আমরা বলতে পারবো না, ঠিক আছে। হ্যাঁ বলো, আর কেউ? ওই স্যার আমাদের এসএসসি কে ওই ওই সুপ্রিম কোর্ট যেটা বের করতে বলেছে ওটা গ্যাজেট না নোটিফিকেশন? নোটিফিকেশন, ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট বের করতে বলেছে, অ্যাডভার্টাইজমেন্ট বের করতে স্যার বলেছে আমাদের। বলো। স্যার আমি পরে জয়েন হলাম। এখানে আমরা যারা গ্রাজুয়েশন করেছি, যাদের বিএসসি বা বিএ আছে, তারা বুঝতে পারবো না, না? না, এমএসসি লাগবে। ও, আচ্ছা ঠিক আছে। হুম, হ্যাঁ, আর কেউ কিছু বলবে? হ্যাঁ স্যার, তাহলে তো আমাদেরও মানে যারা বিএড থার্ড সেমিস্টার কমপ্লিট হয়েছে তাদেরও তো তাহলে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এবার ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট দেখা যাক, কারণ আমাকে এর আগের দিন একজন বলছিল স্যার ওরা বিহার ঝাড়খণ্ডে অনেক সময় অ্যাপিয়ারিং বিএডও সুযোগ দেয়, তো এখন দেখো যে কি দিচ্ছে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট, দেখো যদি দেওয়া যায় যে অ্যাপিয়ারিং হচ্ছে না হচ্ছে। বিহারে দেয়নি হ্যাঁ, স্যার, বিহারে অ্যাপিয়ারিং ডেট দেয়নি। ঝাড়খণ্ডে দেয় স্যার। ঝাড়খণ্ডে দেয়, ও তো যাই হোক, এবং দেখে নাও, দেখো এখন কি হচ্ছে না হচ্ছে এটা দেখে নাও, তবে যদি দেয় তাহলে বুঝতে পারবে, আর যদি না দেয় তাহলে পারবে না। এখন বিএডটা তো খুব দরকার, ডিগ্রিগুলো খুব দরকার, ডিগ্রি না হলে তো খুব সমস্যা, না এটার উপর কিছু করার নেই, মানে এইটা এমন একটা জিনিস যেটা কারোর কিছু করার নেই, তো চেষ্টা করো লেখাই আছে ইউনিভার্সিটিকে স্যার বলে। ফোর্থ সেম। হ্যাঁ, তো এগুলো দেখো কি হয় না হয়, ঠিক আছে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, তো আজকে এটাই আমি আলোচনা করার ছিল, বা এটা আমার বলার ছিল, সেটা আমি বলে দিলাম, তাহলে এবার আমাদের আজকে আমরা ক্লাসে আবার চলে যাই, ঠিক আছে, আর কারো কোনো কোশ্চিন থাকলে বলো এই রিলেটেড, না হলে আমরা আজকে আমার লাস্ট ক্লাস আমাদের ইন্টিজারে, সেখানে আমরা চলে যাবো, স্যার ঠিক এবার আছে। কোশ্চেন গুলো মানে এসএসসির মতনই হয় নাকি একটু ওরকমই আপগ্রেডেড হয়, হয়? আরো ইজি হয়, নর্মালি আরো ইজি হয়। হ্যাঁ, তবে হ্যাঁ একটা জিনিস বলছি, যেমন এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক সময় যেহেতু স্নাতকোত্তর বলেছো তো সিলেবাস, তো অনেক সময় মেট্রিক স্পেস, ছোট ছোট জিনিস, হ্যাঁ, তারপরে ধরো তোমার ডিসক্রিট ম্যাথমেটিক্স, হ্যাঁ, যেগুলো আমাদের এসএসসি তে নেই, তারপরে ধরো গ্রাফ থিওরি, এই ধরনের বুলিয়ান, এই ধরনের স্যার জিনিসপত্রগুলো সেট অ্যাড হয়। ছিল। এই ধরনের জিনিসপত্র add। দেখো পরীক্ষা যদি দাও, এক্সট্রা যা যা আছে সেগুলো আমার ব্যাচের সঙ্গে তো তখন তোমরা থাকবে, আমি করিয়ে দিব, চিন্তার কিছু নাই, ঠিক আছে, আমার ব্যাচের সঙ্গে তো আমি তো, তোমরা তো তখন কারেন্ট স্টুডেন্ট, আমার ব্যাচে তো থাকবে। তো যদি এই সমস্ত ক্ষেত্রে দেখি ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিছু 19-20 এক্সট্রা সিলেবাস আছে, আমি সেগুলো করিয়ে দেবো, দায়িত্ব নেই, যেমন পিএসসির ক্ষেত্রে বুলিয়ান অ্যালজাবরা আছে, আমি কিন্তু পিএসসির ক্ষেত্রে ওদের করিয়ে দিয়েছি বুলিয়ান অ্যালজাবরা। তোমরা হয়তো যারা ব্যাচ 8-এ তারা হয়তো এই ভর্তি হলে, কিন্তু ব্যাচ 7-এ যারা আছে তাদেরকে দেখবে তারা বুলিয়ান অ্যালজাবরা, ওরা যেহেতু বলেছিলাম যে পিএসসি পরীক্ষার ক্ষেত্রে ডিসেম্বরে 14 তারিখ হওয়ার সেপ্টেম্বরে 14 তারিখ হওয়ার কথা, ওদেরকে আমি বুলিয়ান করিয়ে দিয়েছি। তো এই জিনিসগুলো আমি করিয়ে দিব, ঠিক ম্যানেজ করে করিয়ে দিব এক্সট্রা ডেট ফেট দিয়ে, ঠিক আছে, তাতে তোমাদের সিলেবাসের টাইমিং এর কোনো হ্যাম্পার হবে না আমাদের এসএসসির। আমি ঠিক, আমার হাতে তো বৃহস্পতি রবি এই ধরনের সময়গুলো থাকে, এক্সট্রা যেখানে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, তোমাদের সোম বুধ শুক্র এমনি ক্লাস করাচ্ছি, পাশাপাশি দেখবে তোমাদের আমি কিন্তু প্র্যাকটিস করাচ্ছি বৃহস্পতি রবিবার করে, সেই প্র্যাকটিসগুলোর ক্লাসে আমি এক্সট্রা করে এক্সট্রা যে সিলেবাসগুলো থাকবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের, সেগুলো আমি করিয়ে দেবো, চিন্তা নেই। ওকে, ঠিক আছে। স্যার আচ্ছা, পিএসসি কি ফর্ম বেরোনোর মানে সম্ভাবনা আছে পিএসসি? ব্যাপারটা কি বলতো, এই সব ওবিসির জন্য সব আটকে আছে, সত্যি কথা, এই ওবিসির জন্য আটকে আছে, এবং ওবিসির জন্য কলেজে ভর্তিও আটকে আছে, জানি না এই ওবিসি কি করছে। তবে এই জটটা আস্তে আস্তে খুলবে, কারণ হাইকোর্ট টাইকোর্ট এগুলো রায় দিচ্ছে যে 2009 বা 10-এর আগে যে ওবিসি আছে সেই নিয়ম মেনেই সবকিছু হোক। তার ফলে এই যে আমাদের মানে এইচএস এর রেজাল্ট বেরিয়ে গেছে 7ই মে, কলেজে এখনো ভর্তির কোনো কিছু শুরু হচ্ছে না, এই গোটা ওয়েস্ট বেঙ্গলে সমস্ত কিছু আটকে আছে ওবিসির দোহাই দিয়ে, এই ওবিসি কেসের দোহাই দিয়ে সবকিছু, এবং ইভেন পিএসসি টিএসসি এগুলো, এবং দেখো ওবিসি কেসের দোহাই দিয়ে তো সবকিছু আটকাতে পারে না, আমাদের 2010 সালের আগে যেটা এখন ওখানে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে চলছে ওবিসির কেস দিয়ে, তো তাহলে আমরা তার 2010-এর নিয়ম মেনে করব। তো সেটা করছে না রাজ্য সরকার, কিছু আছে রাজ্য সরকারের অনেক সময় ব্যাপার থাকে, সেগুলো ভোট সংক্রান্ত ব্যাপার থাকে, যে না তাদেরকে ভোট কম হবে এই হবে এই করছে না, কিন্তু তারা যদি ইচ্ছা করে তাহলে তারা করতেই পারে। ওবিসি মামলা চলছে, চলতে পারে, কিন্তু তারা 2010 সালের আগের জিনিসপত্র নিয়ে করতেই পারে। তো সেটা এখন করবে, হয়তো আস্তে আস্তে জটটা কাটবে, এবং সেই সমস্ত জিনিসপত্র দিয়েই তো সবাই বলছে স্যার ফেসাসটা বসতে পারবে কি, ওবিসি কেস চলছে
এই চলছে, এটা নিয়ে তো সমস্যা, যেটা মাদ্রাসার ক্ষেত্রে হয়নি। মাদ্রাসার ক্ষেত্রে যেহেতু কোনো কোটা নেই, মাদ্রাসার ক্ষেত্রে জেনারেল আর ফিমেল আছে, যে এর ফলে মাদ্রাসাতে কোনো এফেক্ট পড়ে না। এবং মাদ্রাসাতেও খুব সম্ভাবনা ছিল যে খুব তাড়াতাড়ি ওই যেমন মাদ্রাসাতে কি বলতো, এত তাড়াতাড়ি তারা ইন্টারভিউ নিচ্ছিল, এত তাড়াতাড়ি তারা সমস্ত কিছু ভেরিফাই করেছে, এত তাড়াতাড়ি তারা সবকিছু করেছে, যে মাদ্রাসাতে মনে হচ্ছিল যে রেজাল্ট হয়তো 5 দিনের মধ্যে, ইন্টারভিউর 5 দিনের মধ্যেই বের করে তারা হয়তো একদম ক্লাস শুরু করিয়ে দিবে, যেটা হলো না, আলটিমেটলি সব থেমে গেল। কিন্তু এত তাড়াতাড়ি সবকিছু করছিল একদম, মানে খাওয়া দাওয়া নিয়ে একদম 2 দিনের মধ্যে ইন্টারভিউ, 5 দিনের মধ্যে ইন্টারভিউ, মানে অনেকে আছে যারা হয়তো যে বিএড এর সার্টিফিকেট পাচ্ছে না, সার্টিফিকেট পাওয়ার জন্য লড়াই করছে, যুদ্ধ করছে, এরকম একটা ব্যাপার, যে এত তাড়াতাড়ি ইন্টারভিউ নিয়ে নিচ্ছে, তার কোনো দরকার ছিল না। তাহলে 1 মাস, 1.5 মাস, 2 মাস পরেও ইন্টারভিউ নিতে পারতো। তারা এমন তাড়াহুড়ো করলো, 10 দিনের মধ্যে পরীক্ষা, 10 দিনের মধ্যে ইন্টারভিউ, সবকিছু করে টোরে এখন আর রেজাল্ট বের করছে না। তো যাই হোক, যেটা করছে না, তার ফলে তাদের কাছে একটা 5,000 6,000 এক্সট্রা সিট ছিল, সেটাও আমি ভেবেছিলাম যে হয়তো যেহেতু ওবিসি কেসটার জন্য এসএসসিটা আটকে আছে, হয়তো মাদ্রাসাতে রিক্রুট করবে, সেটাও এখন বন্ধ করে দিল। শুনছিলাম পেপারে মাঝে মধ্যে যে এখানে এখানে হবে, তো হবে, সবই হবে। আপার প্রাইমারি যেরকম বলেছে মার্চ মাসের মধ্যে, 2026-এর মার্চ মাসের মধ্যে, ওটাও একটা হবে আপার প্রাইমারি। আপার প্রাইমারির ক্ষেত্রেও সিলেবাস অনেকে হয়তো জানো, অনেকে পরীক্ষা দিতে পারে, এগুলো সব জানবে। আপার প্রাইমারির ক্ষেত্রেও আমাদের 200 মার্কের সিলেবাস হয়, ঠিক আছে? সেখানে একটু টেট রিলেটেড জিনিসপত্র থাকে, সাবজেক্ট একটু কম থাকে, চাইল্ড সাইকোলজি, পেডালজি, বাংলা, ইংলিশ, এই ধরনের জিনিসপত্র থাকে। আর বাকি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের ম্যাথ থাকে, আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে তাদের সোশ্যাল সায়েন্স থেকে, হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স, এগুলো। আর সায়েন্সের থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। তো এই ধরনের পরীক্ষাগুলো আস্তে আস্তে হবে, এই জটগুলো কেটে যাবে, কিছুদিনের মধ্যেই হবে। তার ফলে পিএসসি তো সেপ্টেম্বরের 14-র মধ্যে বলেছিল, 14 তারিখ পরীক্ষা হবে। এখন দেখা যাক ফর্ম ফিল আপ কবে শুরু হয়, ঠিক আছে? এটা বলতে পারবো না এখন কি হচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে, হ্যাঁ বলো। একজন কমেন্ট করেছে দেখলাম যে হচ্ছে যে ঝাড়খণ্ড পিএসসি তে নাকি, এই ঝাড়খণ্ড পিজিটি তে নাকি নেট সেট লেভেলের কোশ্চেন হয়। উম, এখন তো আগে কি হতো না হতো, নেট সেট লেভেল মানে কি, এমন কি লেভেল আছে সে এখন দেখা এবার যাক। নেট স্যার সেট এটাতে লেভেল মানে তো, ভ্যাকান্সি বলছে কিছু? না না, অত অত কঠিন লেভেলে হবে না, ঝাড়খণ্ড টাড়খণ্ড অত কঠিন লেভেলে হয় না, আর নেট সেটে হ্যাঁ স্যার, অত কঠিনই এসছে আগের বার। সে হতে পারে নেট সেট কোনো। লেভেলের এসছে। তাহলে তাহলে কেউ 150 পাবে না, এই কোয়ালিফাইং মার্কস 50% পাবে না, আগের বারের সাথে এইবারে হয়তো, তাহলে কেউ 150 পাবে না, ওরকম পাবে না একশো তাহলে। আটান্ন আর একশো ঢালাই আটান্ন পাস গেছে করতে স্যার কাট পেরেই অফ। যাবে। 158 কাট অফ গেছে, কিন্তু এখানে তাহলে তো এখানে মিনিমাম বলে দিয়েছে 150, এখানে মিনিমাম বলে দিয়েছে হ্যাঁ ওটা 150 তাহলে। 300। হ্যাঁ স্যার 300-তে, হুম 300-তে এক্সাম ছিল। তাহলে 158 যদি আগের বার কাট অফ যায়, ধরো আমি ধরে নিলাম, তাহলে ওখানে কি মিনিমাম 50% মার্কস ছিল, 150 মার্কের মার্কস ছিল? এটা কি হ্যাঁ ছিল? ওখানে 40% ছিল। 40% হ্যাঁ ছিল তো। 40% পেত। এবার যেহেতু 50% বলে দিয়েছে, তার মানে হয়তো আরেকটু সোজা কোশ্চিন করবে, ঠিক আছে? স্যার সিট কম ছিল, 1500 সিট ছিল হয়তো স্যার। হ্যাঁ, এবার সিট বেশি থাকবে, এবার দেখা যাক কি করছে না করছে, সিট কম থাকলে সিট অনেক সময়। হ্যাঁ, এবার এবার কিন্তু ম্যাথে 50টা সিট ছিল। ও তাহলে ম্যাথে তো, 50টা তাহলে সিট ছিল। তাহলে তো কোশ্চিন সেই লেভেলে করবে, ওটা তো ঠিক, তাহলে তো কোশ্চিন সেই লেভেলে করবে, তাই না? কিন্তু এবার সিট বলছে টোটাল, আমি যা শুনতে পাচ্ছি তাতে অনেক ভ্যাকান্সি আছে, ঠিক আছে, প্রচুর ভ্যাকান্সি আছে এবার। তো সেই ক্ষেত্রে এবার কোশ্চিন ওরকম লেভেলে করবে না, করা সম্ভব না। ও তাহলে ওই 50 জনই পাস করতে পারবে, কিন্তু যেহেতু এবার সিট বলছে প্রচুর আছে, সেই জন্য এবার অনেকেই, মানে এরকম শুনতে পাচ্ছি যে সব মিলিয়ে হয়তো হেডমাস্টার, টিচিং, নন টিচিং মিলিয়ে হয়তো 1 লাখের উপর সিট থাকতে পারে, ঠিক আছে, অনেক সিটই থাকতে পারে, সেই কারণে এবার ওই লেভেলের কোশ্চিন করবে না, ঠিক আছে, চিন্তার কিছু নেই। ওই লেভেলের কোশ্চিন এবার হবে না, সোজা লেভেলের কোশ্চিন হবে। তবে স্নাতকোত্তর যখন বলে দিয়েছে, ইচ্ছা করেই আমি যখন ওই ওয়ার্ডটা বলে দিয়েছে স্নাতকোত্তর, তার মানে পিজি লেভেল, পিজি লেভেল মানে হচ্ছে আমাদের যে লেভেলটা আমরা করছি সেই লেভেলটা মেনটেন করো, পাশাপাশি কিছু এক্সট্রা, যেগুলো আমি বললাম, টপোলজি, মেট্রিক স্পেস, গ্রাফ থিওরি, সেই ধরনের জিনিসপত্র থাকতে পারে। তা নিয়ে চিন্তার কিছু নেই, থাকুক না। আমি কি সব কোশ্চেনই করবো তার তো কোনো মানে না, আমরা যেই সিলেবাসটা পড়ছি সেটাই যদি আমি ঠিক মতো পড়ি, তাহলে সেখান থেকেই আমরা ভালো মার্কস পেতে পারবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে আর সময় নেই, আমরা তাহলে শুরু করে দিই নেক্সট ক্লাস আজকে, হ্যাঁ। আজকে আমাদের কত নম্বর ক্লাস শুরু হবে? 16 নম্বর। লেকচার 16, ঠিক আছে। আচ্ছা, এইটা তাহলে আমি রেকর্ডিংটা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ।